সময় যখন ঘনিয়ে আসে তখন আমাদের কাজ কি? আমরা যারা জীবিত এবং সুস্থ, তখন আমাদের করণীয় কি? এটা আমাদের প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। আমি নারী হই আর পুরুষ হই, ওই সময় আমার কাজটা কি? আজকে আমাদের সমাজে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, মৃত্যুর সময় একজন মানুষের জন্য আমি কি করব, করণীয় কি, সেটা আমরা জানি না। আর এই জাহালাতের কারণে, এই অজ্ঞতার কারণে অনেকেই মৃত্যুর সময় আমরা কি শিরিক বিদাতে লিপ্ত হই। মাইয়েতের জন্য, মৃত্যুপথের যাত্রীর জন্য অনেকেই কি করি, শিরিক চর্চা করি, বেদাত চর্চা করি, অর্থাৎ বেদাতি আমলের মাধ্যমে মাইয়েতকে কি জমিন থেকে বিদায় দিই। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পর দাফন, দাফনের পর আপনাকে কি করতে হবে, সব বিষয়ে স্পষ্ট ফায়সালা আল্লাহ রাসূলের কাছ থেকে আসছে। আলহামদুলিল্লাহ বলি আমরা। আপনি এই বিধান একমাত্র ইসলামেই পাবেন, কোন জাতি এবং কোন ধর্মের মধ্যে এই বিধান পাবেন না যে জন্মের আগে, জন্মের পরে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে কি করতে হবে একজন মানুষের জন্য। এই বিধান একমাত্র ইসলামে আছে, আর কোথাও নাই। এত সুন্দর বিধান ইসলামে, আল্লাহু আকবার, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অথচ আজকে আমরা মুসলমান না জানার কারণে মৃত্যুর সময় আমরা শরীয়ত গর্হিত কাজে কি করে লিপ্ত হই। অতএব আমি বলবো যে মৃত্যুর সময় আমাদের করণীয় কি, আমাদের সবাইকে জানতে হবে। আপনি ইচ্ছা মতো কাজ করলে হবে না। ইচ্ছা মতো অনেকে আমরা কাজ করি, মন মতো কাজ করি। আমরা অনেকেই, একজন মানুষ চলে যাচ্ছে, অসুস্থ মানুষ, রোগী, তার মৃত্যুর আলামত দেখা দিছে, তখন আমরা কি করি, আমাদের চাওয়া পাওয়া তাকে একটু খাওয়াই দিই। বাজার থেকে ফল নিয়ে আসো, ভালো ফল নিয়ে আসো, আঙ্গুর নিয়ে আসো, নাশপাতি নিয়ে আসো। হ্যাঁ, আমরা ওই সময় কি করি, নিজের ইচ্ছা মতো কাজ করার চেষ্টা করি। একজন মাইয়ের চলে যাচ্ছে দুনিয়া থেকে, সে চির বিদায় নিচ্ছে আমাদের মাঝ থেকে। সে কি আপনার কাছে আঙ্গুরের ফল চায়, আঙ্গুর ফল চায়, আঙ্গুরের রস চায়? কিন্তু আমরা আঙ্গুরের রস তার মুখে তুলে দিই। ওই লোকটা মৃত্যু যন্ত্রণা ছটপট করছে, আর আমরা মনে করি যে শেষ খাবারটা খাওয়াই দিই। এই চেষ্টাটা আমরা করি না। আবার অনেকে, একজন মানুষ চলে যাচ্ছে, তার পাশে চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত করে। এটা কি ইসলামের বিধান? কোথায় পেয়েছেন এই বিধান? আল্লাহ রাসূল কি আমাদেরকে এই শিক্ষা দিছে? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, আর বিদায়কালীন সময় তোমরা তার চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত করবে? কোরআন কি এই সময়ের জন্য, এই সময় তেলাওয়াতের জন্য? কখনই না। আমরা কত জাহেল, আমরা কত অজ্ঞ। এই সময় কি করতে হবে, শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, আল্লাহ রাসূলের শিক্ষা কি, এটা আমরা জানি না। আবার মুসলমান আমরা বাপের যোগ্য সন্তান। যে সন্তান এই কাজগুলা করে, তার মতো অপদার্থ, অযোগ্য সন্তান পৃথিবীতে নাই। কারণ মৃত্যুর সময়ও সে তার বাপের একটা উপকার করতে পারলো না, শরীয়ত অনুযায়ী বাপের কল্যাণ করতে পারলো না, মৃত্যুর সময়ও পারলো না। আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলছেন যে মৃত্যুকালীন সময়ে যারা উপবিষ্ট থাকবে, বসে থাকবে, যারা বিদায় জানাবে, তাদের করণীয় কি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। লাক্কিনু মাউতাকুম, আল্লাহ রাসূল কি বলতেছেন যে তাকে তালকিন করাও। দেখেন মৃত্যুর সময় আমাদের কাজটা কি করতে হবে? তালকিন করাতে হবে, তাকে শোনাতে হবে। হ্যাঁ, কি শোনাতে হবে? ইসলামের যেই বিপ্লবী কালাম, যে কালেমা উচ্চারণের মাধ্যমে একজন কাফের, একজন মানুষ মুসলমান হয়, ওই কালামটা যাতে আমরা কি করব, ওই সময় ওই মানুষটাকে সবক দেওয়ার চেষ্টা করব, তালিম দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ,
তাকে উচ্চারণ করার চেষ্টা করব, জোর করব না, জোর করা যাবে না, যাতে এই লোকটা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো মানুষ, সে যদি হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, অমুসলমানও হয়, মুসলমানও হয়, আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে লাক্কিনু মাউতাকুম, মৃত্যুর সময় তালকিন করানো, কালিমাতুত তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার তালকিন করাতে হবে। একটা হিন্দু হলো যদি সুযোগ থাকে, আপনি বলবেন যে ভাই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টান হলেও বলতে হবে, আর মুসলমান হলে অবশ্যই বলতে হবে। ইহুদি হলেও বলতে হবে, মানে অমুসলিম হলেও বলতে হবে। দলিল কোথায়? আল্লাহ রসুলের খেদমত করতে একজন ইহুদি বালক, আল্লাহ রসুল চলে গেলেন তার বাড়িতে অসুস্থতার সংবাদ শুনে, দেখলেন যে তার সময় শেষ। রাসূল বুঝতে পারতেছেন, আল্লাহ রসুল বলতেছেন ইহুদি বালককে, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করো। ওই বালকটা একবার বাপের দিকে তাকায়, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। বালকের পিতা ইহুদি, ওই ইহুদি পিতা বলতেছে বালককে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তুমি তা মেনে নাও। তখন বালকটি উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর বালকটি দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ রাসূল ওই ঘর থেকে বেরিয়ে আসছে, বের হয়ে এসে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালককে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন। তাহলে এই কালেমা মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়, এই কালেমা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। যার শেষ বাক্য হবে, জীবনের শেষ কালাম হবে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কত দামি কথা, একটু চিন্তা ভাবনা করেন, কত দামি কথা। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম নিম্নতম জান্নাতের জন্য হাদিসে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দুনিয়ার মতো জান্নাত প্রস্তুত করে রেখেছেন। 10 দুনিয়ার মতো জান্নাত, আল্লাহু আকবার। সেই জান্নাতের স্বপ্ন দেখতে হবে আমাদেরকে, সবাইকে দেখতে হবে, পিতা মাতা সন্তান সন্ততি বিবি বাচ্চা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, যদি আমরা আমাদের শেষ যাত্রা, শেষ সফর যদি হয় এই কালেমার উপর লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এই কালেমা যদি সবাই উচ্চারণ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে মৃত্যুর সময় আমাদের কাজ কি? ফলের রস খাওয়ানো? হ্যাঁ, অনেকে বলে পানিটা দিয়ে দে, হ্যাঁ চামচ দিয়ে পানি দে। না, আপনি তালকিন করাবেন, তালকিন করানো আপনার কাজ। চাপ সৃষ্টি করবেন না, জোর করা যাবে না। একজন অমুসলমানকে, একজন মুশরিককেও আপনি দাওয়াত দিবেন, কিভাবে দাওয়াত দিয়েছেন? আল্লাহ রাসূল দেন নাই? আবু তালেবের মৃত্যুর সময় রাসূল কি বলতেছেন? চাচাজি শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জান্নাতের জামিনদার হব। চাচাজিকে বলতেছেন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেন, আমি জান্নাতের জামিনদার হব। কিন্তু হেদায়েতের মালিক কে? মোহাম্মদ না আল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা তো অনেকে মনে করি পীর সাহেব হেদায়েতের মালিক, এর চাইতে ভণ্ড এদেশে যত পীর আছে সবগুলাই ভণ্ড। কয়েকদিন আগে একটা মারা গেছে না, সবচাইতে বড় ভণ্ড। ভণ্ড তো ভণ্ড, সব পীরেই ভণ্ড, এর মধ্যে সবচাইতে বড় ভণ্ড হচ্ছে দেওয়ানবাগী, বড় মুশরিক, কত বড় গাদ্দার, একটু চিন্তা ভাবনা করেন। পৃথিবীর ইতিহাসে দাম্ভিক স্বৈরাচারী সম্রাট হচ্ছে ফেরাউন, সে খোদাই দাবি করছিল, আর এই দেওয়ানবাগীও খোদাই দাবি করেছিল। তার সাথে গান বানানো হয়েছে, দেওয়ানবাগী তো দেওয়ানবাগী নয়, সে তো আল্লাহময়। সবাই তো চুপচাপ, কি বলতে হইব? দেওয়ানবাগী তো দেওয়ানবাগী নয়, দেওয়ানবাগী হচ্ছে আল্লাহময়। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় পথ, কত বড় খবিস, আপনি একটু চিন্তা ভাবনা করেন। তাকে কিভাবে তার ভক্তরা পূজা করে থাকে। হাজার হাজার ভক্ত আছে দেশের মাটিতে, হাজার হাজার ভক্ত।
এসবগুলাই পথভ্রষ্ট, পথহারা। এই খবিস, এই নিকৃষ্ট ব্যক্তি, এই দেওয়ানবাগী, সে যে ধরনের কথা বলছে ইসলামের ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে, শরীরের লোম খারিয়ে যায় তার কথা শুনলে। তার সাথে নাকি আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে। হ্যাঁ, রোহিঙ্গারা যখন বিপদে, তখন দেওয়ানবাগীকে প্রশ্ন করা হয়েছিল, তখন দেওয়ানবাগী জবাব দিচ্ছে, আল্লাহর সাথে সে কথা বলতেছে, আল্লাহ চিন্তিত, কি করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহতারাম হাজরিন, এক কথাই বলবো যে মৃত্যুর যে বিষয়টা, এটা নিশ্চিত, কিন্তু আপনি কিভাবে মৃত্যুবরণ করতেছেন সেটা আপনাকে দেখতে হবে। কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা উচ্চারণ করতে করতে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার চাইতে ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। আছে কি? এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে। আর আল্লাহ তৌফিক দিবেন কাকে? যে ইমানের উপর থাকবে, তাওহীদের উপর থাকবে। যে মুশরিক, যে পথভ্রষ্ট গুমরা, আল্লাহ তাকে তৌফিক দিবেন? কখনই না। আপনি ইমানের উপর আছেন কিনা, তাওহীদের উপর আছেন কিনা, সেটা আপনাকে দেখতে হবে। বলে মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। তার মৃত্যু হয়েছে শিরকের উপর, তাওহীদের উপর না। অথচ এই চাচা মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাত্মক সহযোগিতা করছিলেন। সহযোগিতা করেন নাই? সর্বাত্মক সহযোগিতা করছেন। আল্লাহু আকবার। অথচ হেদায়েত নসিব হয়নি, হেদায়েত নসিব হয়নি। হেদায়েতের চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মুহতারাম হাজিরিন, এবার আসেন, আল্লাহ রাসূল কি বলছেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এই কালেমার মধ্যে, এই কালেমার উচ্চারণের মধ্যে জান্নাতের গ্যারান্টি আছে। কথা ঠিক কিনা? তাহলে জান্নাতের চাবি কি? লা ইলাহা। আর আজকে আমাদের আকীদা হচ্ছে সালাত হচ্ছে জান্নাতের চাবি, বলি না? এটা চাবির দাঁত, সেরা দাঁত। এটা হচ্ছে সেরা দাঁত, মানে এটাও মাধ্যম, একটা মাধ্যম হলো সেরা মাধ্যম। তাহলে মুহতারাম হাজিরিন, এবার আসেন, একজন মানুষ মারার সময় আমরা তালকিন করালাম, এই লোকটা চলে গেছে, মৃত্যুবরণ করছে। কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পড়া, খতমে জালালি পড়া, খতমে ইউনুস পড়া, এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। মৃত্যুর সময় একমাত্র কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন ছাড়া একটাই কাজ। এর কি মনে থাকবে না? একজন মানুষ চলে গেলে, মৃত্যুর আলামত দেখা দিলে, আমরা দ্রুত তার সামনে, তার দৃষ্টি সীমার সামনে বসে যাব। বসে আমরা নিজের উচ্চারণ করব, আস্তে আস্তে তার কানে এই আওয়াজটা পৌঁছে দিব, যাতে সে উচ্চারণ করে। জোর করা যাবে না কিন্তু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা? না, বলা যাবে না। আল্লাহ রাসূল যতটুকু শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল যতটুকু শিক্ষা দিয়েছেন, আমরা ঠিক ততটুকু আমল করব, আর ততটুকু উচ্চারণ করা হচ্ছে সুন্নত। আর এর বিপরীতে আপনি যদি উচ্চারণ করেন, বেশি উচ্চারণ করেন, এটা সুন্নত হবে না, এটা কি হবে? বেদাত হয়ে যাবে। আল্লাহ রাসূল এতটুকু শিক্ষা দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যাতে উচ্চারণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমা উচ্চারণ কথা আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। এটা কালেমায়ে শাহাদাত। কিন্তু এই সময় এই কালেমায়ে শাহাদাত উচ্চারণ করার কোনো দরকার নেই। এখানে উচ্চারণ করতে হবে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা কিন্তু আমাদের জানতে হবে, এতটুকু বাক্য উচ্চারণ করতে হবে। এখন এই মানুষটা মারা গেছে, এখন যারা উপস্থিত, যারা শুনবে, মানে অনুপস্থিত যারা শুনবে না, আব্দুল সাত্তার ভাইয়ের ভাই মারা গেছে, আব্দুল কাদের। আমরা তো উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা শুনছি। আমাদের মেম্বার সাহেব দেখছি সকালবেলায় 4টা কল, তারপর আব্দুল সাত্তার ভাই দিছে, আবার অনেকেই দিছে। তাহলে আমরা শুনছি কারো না কারো মাধ্যমে, ঠিক না? তাহলে যারা উপস্থিত থাকবে এবং যারা অনুপস্থিত, যারা শুনবে, মৃত্যুর পরে করণীয় কি, এটা আমাদের জানতে হবে। কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই বাক্য উচ্চারণ করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এখন প্রশ্ন যে মৃত্যুর সংবাদ অনেকেই আপনি খেয়াল করবেন ইউটিউব ফেসবুকে দেওয়ানবাগি মারা গেছে আলহামদুলিল্লাহ বলছে না? এখন আলহামদুলিল্লাহ বলা কি ঠিক হয়েছে? আবেগে বাড়াবাড়ি করা যাবে না, শরীয়তকে ওভারটেক করা যাবে না। যেই মারা যাক, একটা মুশরিকও যদি মারা যায়, একটা খ্রিস্টানও যদি মারা যায়, একটা ইহুদিও যদি মারা যায়, একটা নাস্তিকও যদি মারা যায়, একটা আস্তিকও যদি মারা যায়, তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? দোয়া তো একটাই, রাসূলের শিখানো দোয়াটাই পড়তে হবে। আপনি মন মতো নিজের মতো দোয়া পড়বেন, এটা হতে পারেন। হ্যাঁ, আপনার ছেলে যদি মারা যায়, আপনার কলিজার টুকরা যদি মারা যায়, আপনার ছোট্ট সোনামণি যদি মারা যায়, তখন আপনি কি বলবেন? প্রথম কি বলবেন? আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণির কথা বলা হয়েছে, ছেলের কথা বলা হয়েছে, নিজের ছেলের কথা বলা হয়েছে। সে মারা গেলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে সবুর করতে হবে, এখানে সবুর করে বলতে হবে আলহামদুলিল্লাহ। খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে, খুশি প্রকাশ করতে হবে। কার? আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি প্রকাশ করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। রুটা কবজ করে মালাকুল মউত নিয়ে যায়, ফেরেশতারা নিয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দা কি বলেছে। দেখেন আমার বান্দা কি বলছে, ছেলের বাপ বা মেয়ের বাপ কি বলছে, ছেলের মা কি বলছে। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, তার কলিজাকে তোমরা ছিনিয়ে আনছো। হ্যাঁ, একটা ছোট বাচ্চা দেখতে কত সুন্দর, ফুটফুটে বাচ্চা, ঘরকে আলোকিত করে রাখে, তার হায়াত শেষ, চলে গেছে। বাবা মা সবুর করে শুরুতেই বলে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে যে কি বলছে আমার বান্দা, তখন বলে আপনার প্রশংসা করেছে, সে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো, ওই ঘরের নামকরণ করো বাইতুল হামদ। যে সবুর করবে, যে সবুর করে এই কথা বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য এই মর্যাদা। আপনি সবুর করলেন না, একটা বাচ্চা মারা গেছে, আপনি বুক চাপড়াচ্ছেন, কাপড় ছিটতেছেন, চুল ছিটতেছেন, জাহিলিয়াতে ডুবে গেলেন। এটাকে বলেছে জাহিলিয়াত। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর ফয়সালার প্রতি আপনার বিশ্বাস নাই। আপনি চুল ছেড়ে বুক চাপড়িয়ে আপনার সন্তানকে কি আপনি বুকে নিয়ে আসতে পারবেন? আপনি সবুর করতে পারেন নাই, এই জন্য মর্যাদা পাবেন না। সন্তান সন্ততি এগুলা হচ্ছে আমাদের কাছে আমানত, এগুলো আল্লাহর দোয়া। আল্লাহর দোয়া না, এই জন্য আমাদেরকে সবুর করতে। আল্লাহ যদি তার আমানত নিয়ে যান, আমানত যদি নিয়ে যান, তাহলে হায়ুতাস করে লাভ নাই, বুক চাপড়িয়ে লাভ নাই, কাপড় ছিঁড়ে লাভ নাই, চুল ছিঁড়ে লাভ নাই। আপনি সবুর করতে পারেন আর আল্লাহর প্রশংসা করতে পারেন এই বিপদ মুহূর্তে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আল্লাহ আমাদের সবাইকে বিপদ মুহূর্তে সবুর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সময় দোয়াও পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সময় যাতে আমরা এই দোয়াটা পড়ি। এই মুসিবতের সময় তুমি আমাকে কি করো, তোমার পারিতোষিক এটা দান করো, সওয়াব দান করো। এর চাইতে উত্তম পারিতোষিক দান করে এই দোয়া করতে হবে আল্লাহর কাছে। আপনি যদি মুমিন হন, মুসলমান হন, ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে হাম আল্লাহর প্রশংসা বের হবে, রাসূলের দোয়াগুলা বের হবে, যদি আপনি মুমিন হয়ে থাকেন। আর মুমিন না হলে প্রশ্নই ওঠে না। আপনি মনে করবেন যে আল্লাহ কি করছে, জুলুম করছে। হ্যাঁ, আল্লাহর চোখ কানা হয়ে গেছে, আমার একটা ছেলে ছিল আল্লাহ লয়ে গেছে। এসব কথাবার্তা বলবেন, আপনার মুখ দিয়ে শিরকি কালাম, কুফরি কালাম বের হবে, যদি আপনার ভিতরে ঈমান না থাকে। আর ঈমান থাকলে কখনই আপনি এইসব কথাবার্তা বলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, একজন মানুষ মারা গেল, যেই মারা যাক সেখানে দোয়া পড়তে হবে, সুন্নতি দোয়া। সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হচ্ছে সুন্নত। এই দোয়ার উপর আমাদেরকে আমল করতে হবে। এরপর আমাদের কাজ কি? বিশেষ করে যারা
যে মানুষটা চলে গেল, তার চতুর্দিকে যারা বসা ছিল তাদের কাজটা কি? তখন তাদের প্রথম কাজ হচ্ছে তার চোখটাকে বন্ধ করে দেওয়া। দেখবেন একটা মানুষের রু যখন চলে যায় তখন রুটা অর্থাৎ চোখটা তাকিয়ে থাকে উপরের দিক, খেয়াল করে উপরের দিক, রুটা চলে যাচ্ছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা চোখটাকে কি করো? চোখ দুটাকে বন্ধ করে দাও। তাহলে আমাদের কাজ, যারা আমরা উপস্থিত থাকবো, চোখ দুটাকে কি করতে হবে? বন্ধ করে। তারপরে আমাদের কাজ কি? ওই মাইয়েরটাকে সুন্দর কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যে ওই যেভাবে আছে ওইভাবে ঢেকে দিবেন। অনেকে সাথে সাথে খাটের থেকে নামাই ফেলি, রু গেছে, খাটে থাকার তার কোনো অধিকার নাই, এটা আমরা প্রমাণ করি। এটা ভুল কথা একটা, মানে খাটে থাকার তার কোনো অধিকার নাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। একজন মানুষের মর্যাদা, জীবিত মানুষ এবং মৃত মানুষের মর্যাদা সমান। জীবিত অবস্থায় আপনি যেভাবে আপনার পিতামাতার খেদমত করছেন, হ্যাঁ, খাট পালঙ্গে রেখেছেন, তুষক জাজিমের উপর রেখেছেন, রুটা কবজ হওয়ার পর সাথে সাথে আপনি তার এই সম্মান থেকে নামিয়ে মাটিতে নামিয়ে ফেলবেন, এটা ইসলামের বিধান না, এটা ইসলামের রীতি না। যেভাবে তার রুটা গেছে ঠিক সেভাবে সে ওইখানেই থাকবে, ওইখানে আপনি চোখটা বন্ধ করে দিবেন, তারপরে তার কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে তার দেহটাকে ঢেকে দিবেন। এটাই হচ্ছে সুন্নত। হ্যাঁ, যেহেতু গোসল দিতে হবে, গোসল দেওয়ার সময় আপনি লাশটা এখান থেকে নিয়ে যান। এর আগে যে মাটিতে রাখতে হবে এই কোনো বিধান ইসলামে নাই, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের কাজ কি? আমাদের যে কাজ, এর মধ্যে কেউ যদি মারা যায়, মারা গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে তার সদ্গুণাবলীগুলা উচ্চারণ করা। কারণ ভালো মন্দ নিয়ে মানুষ, একটা হলো ডাইরেক্ট মুশরিক, ওটা ভিন্ন কথা, তার প্রশংসার প্রশ্নেই উঠে না, বুঝলেন? আমি দেখতে সে মুশরিক, ওটা হলো ভিন্ন বিষয়। আরেকটা হচ্ছে তার ইমান আমল আমাদের সমাজে ছিল, এমন একজন মানুষ চলে গেছে, যখন আমি সংবাদ শুনলাম তখন তার দোষ নিয়ে যাতে আমরা চর্চা না করি। কি নিয়ে? অনেকে আছি দোষ নিয়ে চর্চা করি, এটা কিন্তু ঠিক না। দুশ্চর্চা করা যাবে না। তার সৎ গুণাবলী এগুলো কি করতে? উচ্চারণ করতে হবে। কারণ আপনি রুগী দেখতে যখন যান, তার ব্যাপারে যদি ভালো কথা বলেন, তাহলে ফেরেশতারা কি করে? আমিন বলে, সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা ইউআমিনু শব্দ আসছে আলা মা তাকুলুন। মৃতের বাড়িতে অথবা কোনো রুগীর বাড়িতে যখন আপনি যান, তার ব্যাপারে যখনই আপনি কথা বলবেন, ফাকুলু খাইরান, আল্লাহ রাসূল বলছেন ভালো কথা বল, ফাকুলু খাইরান, সেই মুসলিমের হাদিস। তাহলে মৃতের বাড়িতে গেলে বা রুগীর বাড়িতে গেলে তার ব্যাপারে ভালো কথা বলতে হবে। যখন আপনি কোনো কথা বলবেন ভালো বলবেন। কেন? আপনি যে কথা বলেন এই কথার পক্ষে দোয়া করেন কারা? ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা কি বলে? আমিন বলে। আল্লাহু আকবার। কথার উপর তারা আমিন বলে। তাহলে মন্দ কথা যাতে আমরা না বলি, কারণ ভালো মন্দ নিয়ে তো মানুষ নাকি। তাহলে তার মন্দটা আমরা কেন চর্চা করবো এই সময়? সে তো চলেই গেছে, চলে গেছে কিনা? তাহলে আমরা চর্চা করবো কোনটা? ভালোটা চর্চা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভালো চর্চা করতে হবে, মন্দটা না। এবার আসেন, কেন আপনি ভালো চর্চা করবেন? হাদিসে আসছে তার নিকটতম প্রতিবেশী মন্তব্য করতে পারে কি? আমার বাড়ি কুমিল্লা, এই সমাজে কেউ মারা গেলে আমার পক্ষে কিন্তু মন্তব্য করা সম্ভব না। সম্ভব? কে করতে পারবে? সমাজের মানুষ যারা, তারাই কিন্তু, যাদের সাথে জল চলছিল, উঠা বসা ছিল যাদের সাথে, তারাই কিন্তু মন্তব্য করতে পারবে যে লোকটা ভালো ছিল না মন্দ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এরকম চারজন ব্যক্তি, তার নিকট আত্মীয় বা প্রতিবেশীর মধ্যে থেকে চারজন ব্যক্তি যদি তার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় যে তার সম্পর্কে ভালো ছাড়া আর কিছু জানি না, এই কথাটা যদি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন এবং বলেন, তোমরা যে খারাপটা জানো না এই খারাপটা আমি জানি, এটাও আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। একটা মানুষকে বিদায় কিভাবে দিবেন? আপনার আমার করুণী কি? আল্লাহ রাসূল এখানে আমাদেরকে বলতেছেন। হ্যাঁ, কত সুন্দর কথা বলতেছেন।
অন্য হাদিসে আসছে যে 2 জন 3 জন 4 জন ব্যক্তি তার ভালোর পক্ষে যদি সাক্ষী দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 জন 4 জন 2 জন 3 জন 4 জন শব্দ আছে, মাত্র এই কয়েকজন ব্যক্তির কথা আসছে। একজন মাইয়েতের ব্যাপারে, মৃত ব্যক্তির ব্যাপারে 4 জন ব্যক্তিও যদি সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আমার জানা মতে লোকটা ভালো ছিল, এই কথা যদি বলে, হ্যাঁ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এর মানে এই না, আমাদের সমাজে তো সুন্নত নাই, বেদাত। আমাদের সমাজে স্বীকৃতি আদায় করা হয়, একটা হলো মনের থেকে বলা, ঠিক না? এই কথাগুলো কিন্তু মনের থেকে, মৃত্যুর সংবাদ শোনার পর পর আপনি মনের থেকেই বলতেছেন লোকটা ভালো ছিল। আর আমাদের সমাজে আছে উল্টা। হ্যাঁ, মাশাআল্লাহ আহলে হাদিস জামাতে এগুলা নাই, এই বেদাত নাই। আমাদের সমাজে লাশকে সামনে নিয়ে একজন ব্যক্তি প্রশ্ন করে লোকটা কেমন ছিল, ভালো ছিল। আরে এই সময় কেউ খারাপ হইলো কি ভালো বল, ভালো খারাপ হইলে কি বলবে, খারাপ বলবে না ভালো বলবে? এগুলো বাটপারি, ধর্মের নামে বাটপারি করা। এই বাটপার গুলা যারা উচ্চারণ করে 1 নম্বর বাটপার, আর যারা সাক্ষ্য দেয় ওই সময় আরো বাটপার। বাটপারি করে এই লোকটা বাঁচতে পারবো? আপনার বাটপারিতে এই লোকটা বাঁচতে পারবো? এই কথা বলছে ইসলাম। হাদিস বুঝতে হবে। হাদিস না বুঝে এক শ্রেণীর ভণ্ড আলেম আমাদেরকে শিক্ষা দেয় জানাজার সালাতে লাশকে কেন্দ্র করে, হ্যাঁ, আমরা স্বীকৃতি আদায় করি জনগণের যে লোকটা ভালো ছিল না খারাপ ছিল। এই কথা বলছে আল্লাহ রাসূল। মৃত্যুর সংবাদ শোনার পর থেকে যে মানুষটা মনের থেকে, নিজের থেকে ইচ্ছা করে তার ব্যাপারে ভালো সাক্ষী দেয়, তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহু আকবার। যে লোকটা ভালো ছিল যদি আপনি নিজে সাক্ষী দেন খুলুসিয়াতের সাথে, অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে রিয়েল, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো দুইটা কি এক হইল ভাই? জানাজার সালাতে প্রশ্ন কইরা স্বীকৃতি আদায় করা, হলো বাটপারি করা। আমি আবারও বলছি, জানাজার সালাতে প্রশ্ন করে স্বীকৃতি আদায় করে হলো বাটপারি করা। আবার জানাজার সালাতে আগে আরেকটা বাটপারি আছে এই সমাজের তথাকথিত হুজুরদের, ওই ভণ্ড হুজুরদের। ওরা কি করে? কাফারা আদায় করে। কাফারা বুঝেন? জিজ্ঞেস করে এই ভণ্ড হুজুর বাবা, ছেলেকে জিজ্ঞেস করে তোমার বাবা কত ওয়াক্ত সালাত আদায় করে নাই? বলে এত ওয়াক্ত। তাহলে এত কাফারা দাও। সালাতের কোনো বদল আছে? সালাতের কোনো বদল আছে? কোথায় ইসলাম? আর ওই ভণ্ড হুজুরের ইসলাম কি দেখেন? মৃত্যুর সময়, জানাজার সময় সে কাফারা আদায় করে। এগুলা শরীয়তে নাই। আমরা যারা সাধারণ মানুষ, মুসলমান, আমাদেরকে ইসলাম শিখতে হবে। ইসলাম কিন্তু সবাইকে শিখতে হবে, জানতে হবে। এগুলো কি জানা দরকার না? এগুলো তো আমাদের সবারই জানা দরকার। কি করতে হবে, কি করতে হবে না, করণীয় কি, বর্জনীয় কি, আপনি মুসলিম হিসেবে আপনাকে জানতে হবে। কোথায় সেই মুসলমান বলেন? কবি দুঃখ করে বলছেন, খুব তো কইছে দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম কোথা সে কি আছে আজও বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিয়া যে শরম পাবে দেখলে তোমার এসব গুণ। হতে পারো তুমি সৈয়দ মির্জা, হতে পারো সে আফগান, সবকিছু হও কিন্তু শুধাই বলো তো তুমি কি মুসলমান? তুমি মুসলমান কিনা সেটা আমি জানিতে চাই। তা মুসলমান যদি আমরা হতে চাই তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, জানা দরকার। এই মহাসত্যের মুখোমুখি, এই মৃত্যুর মুখোমুখি আমাদের সবাইকে হতে হবে। অতএব এগুলো আমাদের জানতে হবে, কি করতে হবে। বাবা মারা গেছে, আমার করণীয় কি? জাফত করা না 10টা 12টা। যে একটু সামনে আসেন, সামনে আসেন। জি আমি বলতেছি, আপনারা কথা বলবেন, কেউ কথা বলবেন না। আপনারা কেউ কথা বলবেন না, আমি ম্যানেজ করতেছি। একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন প্লিজ, একটু আসেন, অন্যদেরকে সুযোগ করে দেন। কর্তৃপক্ষকে বলবো যে গত জুমায় মাশাআল্লাহ দিলে অনেক লোকের সমাবেশ হয়েছে, অনেকে কিন্তু জামাতে আসছে কিন্তু জাগার অভাবে সালাত আদায় করতে পারে নাই। এই রিপোর্ট কিন্তু আসে। যেহেতু কর্তৃপক্ষ আছেন,
ওনারা আপনাদের খেদমতে নিয়ে যেত, ওনারাও কিন্তু এগুলো চিন্তা ভাবনা করতেছেন, হয়তো দ্রুত বাস্তবায়ন করতে হবে কাজটা আমাদের। গত জুমে অনেকে সালাত আদায় করতে পারে নাই, আরো সামনে আসেন, যারা পরে আসছেন 2 রাকাত সালাত আদায় করেন, এটাই সুন্নত, এটা আল্লাহ রাসূলের ইসলাম। আর আপনার হুজুরের ইসলাম সালাত আদায় করা যাবে না খুতবা অবস্থায়, কিন্তু রাসূল বলছেন যখনই মসজিদে ঢুকবে মুসলমান তখনই 2 রাকাত সালাত আদায় করবে, এটা ইসলাম, আল্লাহ রাসূলের ইসলাম হইছে এটা। আর কিয়ামতের আলামত, একজন মুসলমান মসজিদে ঢুকবে, সে সালাত আদায় করবে না, সে বসে যাবে, এটা হলো কিয়ামতের আলামত। অতএব 2 রাকাত সালাত আদায় করে নেবেন, এটাই সুন্নত। মোহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম, এগুলো আমাদেরকে জানতে হবে, জানা দরকার, জানা দরকার না? হ্যাঁ, অন্তত এই মাসলা, এটা দৈনন্দিন জীবনের আমল। আমরা মাসে অনেকগুলো জানাজাতে আমাদের অংশগ্রহণ করতে হয়, প্রতিদিনে মানুষ মারা যাচ্ছে কিনা? হ্যাঁ, বাংলাদেশে প্রায় হাজার হাজার মানুষ মরতেছে প্রতিদিন, এমনি স্বাভাবিক মৃত্যু এটাকে বলা হয়, স্বাভাবিক মৃত্যু। 3 থেকে 4 হাজার লোক স্বাভাবিকভাবে মারা যায়, প্রতিদিন মারা যায়। করোনারটা ভিন্ন কথা, করোনায় 30-40 এখন মরে, এটা অন্য বিষয়, কিন্তু স্বাভাবিক মৃত্যু এটা তো কেউ রোধ করতে পারবে না, পারবে? মরতেই হবে। তাহলে এই সময় আমাদের কাজগুলা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তো মোহতারাম হাজিরিন, আমরা যেগুলো জানি এগুলো ঠিক না, একটাও ঠিক না, সবগুলোই উল্টা। বাপের কবরের আযাব বাড়াইতে চাইলে আপনি যখন ইসলামী কাজ করবেন, আযাব কমবে না বাড়বে? একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি শরীয়ত জড়িত কাজে জড়িত, মৃত্যুর পরে বাপকে কেন্দ্র করে আপনি খানার অনুষ্ঠান করলেন, লাখ লাখ টাকা খরচ করলেন, বাপের কি 1 পয়সা উপকার হয়েছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করবেন বিষয়টা, যে মৃত্যুর পরে করণীয় কি, এটা কি কাজ, না আরো উত্তম কাজ আছে? আরো উত্তম কাজ আছে। আল্লাহ, কত সুন্দর ব্যবস্থা আছে, ছেলেমেয়েরা কি করবে, হ্যাঁ, ওয়ারিসরা কি করবে মাইতের জন্য। আল্লাহ রাসূল আজ থেকে কত আগে আমাদেরকে এই ব্যাপারে পরিষ্কারভাবে বলছেন। রাসূলের স্ত্রী মারা গেছে রাসূলের জীবদ্দশায়, রাসূলের ছেলেমেয়েরা মারা গেছে, হাজার হাজার সাহাবী মারা গেছে রাসূলের জীবদ্দশায়, মারা গেছে না? তারা কি করছে আমরা সেটা জানারও চেষ্টা করি না, একবারও জানার চেষ্টা করি না, যে সাহাবীদের মৃত্যুর পরে রাসূল কি করলেন, হ্যাঁ, সাহাবীদের মা বাবা মারা গেছে, সাহাবীরা কি করছেন, এগুলো আমাদের জানা দরকার না? অবশ্যই দরকার, কিন্তু আমরা এখন জানার চেষ্টা করি। আমরাও মানে ধর্মকে বন্ধক দিয়ে রাখছি হুজুরের কাছে, বন্ধক বুঝেন না, জমি যেরকম বন্ধক দেই অন্যের কাছে, আজকে আমরা এই দেশের মুসলমান, অধিকাংশ মুসলমান ধর্মকে বন্ধক দিয়ে রেখেছি, বিবেকের তালা আজকে বদ্ধ। আপনি জানবেন কিভাবে? ইসলাম কোনো তপঝপের ধর্ম না, যে একটা গোষ্ঠী শুধু তপঝপ করবে আর অন্যরা মেনে নিবে, এই ধর্ম ইসলামের না। আপনি আসছেন একা, যাবেন কবরে একা, জবাব দিতে হবে একা, কিয়ামতের মাঠে একাই উঠবেন, কথা ঠিক কিনা? একাই উঠবেন, একাই সবকিছু করতে হবে। আপনার মৃত্যুর পরে কবরে পীর আসবে, বলবে আমার মুরিদ ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। এই আকীদা আছে এই মুসলমানদের, আমাদের মুসলমানদের এই আকীদা। এই বিশেষ করে দেওয়ানবাগি দেখবেন, নেটে সার্চ দিলে বুঝবেন, হ্যাঁ, দেওয়ানবাগির মুরিদ মারা গেলে দেওয়ানবাগি কবরে ঢুকে বলেন, কি বলেন, এ আমার মুরিদ ছিল। এটা কি আপনাদের আকীদা নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় ভণ্ড দেখেন, কত বড় ভণ্ড। এই আপনাদের এই নরসিংদী নারায়ণগঞ্জে অনেক পীর আছে, হ্যাঁ, পীরের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয় মুরিদকে, এবং মৃত্যুর সময় তার কাফনের সাথে ওই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, অমুক পীরের মুরিদ। কত জাহেল বুঝেন আমরা, কত জাহেল, কত নম্বর জাহেল। এক কথা হচ্ছে মৃত্যুকে কেন্দ্র করে, মাইয়িতকে কেন্দ্র করে যত ব্যবসা আছে এগুলা বন্ধ করতে হবে, এগুলা বন্ধ। খানার আয়োজন করা, জাফত করা, 3 দিনা করা, 40 করা, হ্যাঁ, খতমে জালালি, খতমে ইউনুস, যত বেদাতি অনুষ্ঠান আছে সবগুলা থেকে দূরে ছুঁড়ে ফেলতে হবে, সরে আসতে হবে, তাহলে ইমানের দাবি। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা এ ব্যাপারে মাইয়েতের করণীয় বর্জনীয় কি, এ বিষয়ে ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তবে এগুলো আমাদের জানা দরকার সবার। আমাদের মাহফুজ ভাই অনেক আগে থেকে আমাকে বলতেছে যে 2টা বিষয় আপনি কথা বলবেন, এর মধ্যে এটা একটা বিষয়, এগুলো বলা দরকার, কারণ আমরা সাধারণ মানুষ এগুলো বুঝি না বুঝে উল্টা কাজ করি। আল্লাহ ওনাকে উত্তম যাজা দান করুন। ওনার প্রেরণায় কিন্তু আমি আজকে বিষয়টা, যেহেতু একজন মৃত্যুর সংবাদ শুনছি, আর এই সময় আমার কথাগুলো বলা দরকার, এই জন্য হঠাৎ করে আজকে বলা যায় যে সংবাদ শোনার পরে বিষয় বাছাই করছি, তারপর একটু স্টাডি করছি, এতটুকুই। এই জন্য আপনাদেরকে বলবো, এগুলো আমাদের জানা দরকার, জানবেন। মৃত্যুকালীন সময় করণীয়,
মৃত্যুর পরে করণীয় বর্জনীয় এগুলো আমাদের জানা ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে শেফায়ে কামিলা দান করুন। আমাদের মাহফুজ ভাইয়ের ভগ্নিপতি, চাচাতো ভগ্নিপতি কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার তৌফিক দান করেন এবং ওই পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের আব্দুল কাদের ভাই মারা গেছে 2টার সময় জানাজা, আল্লাহ তাকেও ক্ষমা করেন। আমরা বলি আল্লাহু আমিন। অনুরূপভাবে যারাই মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন, তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করুণার হাত থেকে হেফাজত করুন।